আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটা কথা বলছিলাম, কথাটা বলবো কি? আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, নচেত বলবো না। কি বলছিলে বাবা? কেন, কি প্রশ্ন করবে আমাকে? কর, আমি তো একজন আলেম, কোরআন হাদিসের যা আমাকে প্রশ্ন করবে তা আমি উত্তর দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তা স্রষ্টা, আল্লাহকে সৃষ্টি করেছে এমনি আমার একটি। এ বাবা, তুই কেমন প্রশ্ন করলি আল্লাহকে নিয়ে? তুই কি জানিস না কোরআন না হাদিস কিছু তোর জ্ঞান নেই? কোরআন তুই পড়িসনি? কোরআন খুলে দেখ না। কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা তোরা এগলাসে তিনি বলেছে। কি বলে সে? মাওলানা সাহেব সূরা ইখলাসের। আমি তো কোরআন পড়তে জানি না, আমি শুধু স্কুলে পড়েছি, আমি মাদ্রাসায় কখনো করিনি, আরবি পড়তে জানি না আমি। একটা আমার মনে আকাঙ্ক্ষা হলো, কি বলেছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে? বলুন না চাচা দয়া করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, তার কোন অংশীদার নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোন সন্তান সন্ততি আর তেনার কোন আগে পিছনে কোন সন্তান সন্ততি কিছু নাই, তিনি একক, তিনি এক। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, তবে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। কি বলেছে বুঝলে তো বাবা? এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য, অন্য কোন মাবুদের পূজা পাঠ ইবাদত করতে হবে না আমাদেরকে। ঠিক আছে বাবা, আমি এতদিন ভুল ধারণা করছিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, আমাদেরকে এটা মানতে হবে। দেখ বাবা, আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। হে মানবজাতি এবং জিন জাতি, তোমরা আমার ইবাদত করো এবং আমাকে সেজদা করো। তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে। ইসলাম কি জিনিস আমি এতদিন চিনতে পারিনি বাবা, এতদিনে চিনেছি আমি। কোরআন অবশ্যই দেশি বই, সব কিতাব যদি আমি ছেড়ে দিতে হয় তবু আমি ছেড়ে দেব, কিন্তু কোরআন শিখবো ইনশাল্লাহ। সত্যি বাবা, তোকে আল্লাহ তাআলা কোরআন পড়ার মুজেজা দান করুক, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক, তুমি কোরআন হাদিসের পথে চলো। মাওলানা, একটা কথা আপনি বলুন তো, লোকমান একটা লোকের নাম, সে লোকের পুত্রের ব্যাপারে কিছু আল্লাহ তাআলা বলেছে কি? সেই ঘটনা টাইটেল বলুন না বাবা, আমি শুনতে চাই কি বলেছে কুরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে। তবে শুনবি বাবা, আল্লাহ তাআলা লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, হে বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকালাহ জুলুম আজিম। হে কলিজার টুকরা বুনাই মিয়া, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করিও না, অপরাধ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যেতে হয়, তুমি শিরক থেকে সতর্ক থাকবা। আল্লাহর সাথে কখনো আমি ছেড়ে যাব না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভাগ্যবিধাতা, তিনি ছাড়া আমাদেরকে কেউ রিজিক দিতে পারবেন না। আল্লাহর কাছে সবকিছু চাইব, কিছু যদি অভাব দূরত্বের পরে আল্লাহর কাছে আমি চাই ইনশাআল্লাহ। এতদিনে তবে বুঝতে পারলে বাবা? ঠিক আছে, এখান থেকে আমি ডিউটিতে শেষ করছি। আসসালামু আলাইকুম।